বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সারা দেশে জাতীয় শোক দিবস। সেই সাথে মসজিদ, মন্দির, গির্জায় দোয়া ও প্রার্থনা দিবস। মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমাদের স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াইল ও মাদারীপুরের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এমডি মারুফ হোসেন এবং ডিরেক্টর সাব্বির হোসেন স্যারের পক্ষ থেকে। প্রিয় দেশবাসী, স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি। অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে উত্তরা মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও 18 শিশু শিক্ষার্থী সহ অন্তত 20 জন মৃত্যুবরণ করেন। অতি হৃদয়বিদারক ঘটনার শতাধিক অগ্নিদগ্ধ, আহত 171। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান এই প্রথম দুর্ঘটনা। পাইলট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা ব্যর্থ হন। দুপুর 1:18 উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের প্রাথমিক শ্রেণীর ছোট ছোট শিক্ষার্থী ক্লাস করছিল। ছুটি হবে এমন অবস্থায় বিমানটি একটি ভবনের বিধ্বস্ত হয়, ঝাঁপিয়ে পড়ে ভবনের উপর। মুহূর্তেই নিভে যায় 18 নিষ্পাপ শিশু, 20 জনের প্রাণ। হৃদয় বিদারক ঘটনার স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি নিতে হলো তাদের। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবন বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7BI যুদ্ধ বিমান। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল সোমবার বেলা 1:06 ঢাকা কুর্মিটোলা বিমান বাহিনীর বিমান ঘাঁটি থেকে একে খন্দকার থেকে উড্ডয়নের পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বেলা 1:18 দিকে বিমানটি বিধ্বস্ত হয়ে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত ঘটনা এটাই প্রথম। প্রত্যক্ষদর্শী জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটির উপর বিধ্বস্ত হয় সে ভবনটি সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীরা ক্লাস চলছিল। কলেজের প্রভাষক রেজাউল করিম জানান, ছুটির আগের মুহূর্তে এই ঘটনা ঘটে। বিধ্বস্ত ভবনে সরাসরি জুনিয়র ক্লাস ভবন ছিল। নার্সারি, কেজি 1, 2, 3 এসব ক্লাস ভবনটিতে হয়। বিমানটি আঘাত হানার সঙ্গে সঙ্গে সেখানে ভবন আগুন ধরে যায়। ঘটনায় নিহত 18 জন শিক্ষার্থী, স্কুলের শিক্ষক মেহরিন চৌধুরী 40, প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, শিক্ষার্থী প্রায় 18 জন নিহত হয়। এক হৃদয় বিদারক ঘটনা সেই মাইলস্টোন কলেজের আকাশ বাতাস, মা বাবাদের আহাজারিতে, মানুষের আহাজারিতে কান্নার রোল পড়ে যায়। আল্লাহ, তুমি যে সকল মা বাবার কোল খালি করেছ, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার সাহস দাও, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, যারা আহত হয়েছে তাদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও। এ ঘটনা জন্য আমরা দেশবাসী, আমার স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতাল পরিবার, আমরা গভীর শোকে শোকাহত। আজকের এই শোক দিবসে আমরা এই ছোট ছোট সোনামণিদের যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। যারা বেঁচে আছে তাদেরকে গাজী হিসেবে দ্রুত সুস্থ করে দাও। আল্লাহ, তুমি তো একমাত্র আমাদের ভরসা, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তুমি আমাদের এই কচি কাঁচা বাচ্চাদেরকে দ্রুত সুস্থ করে দাও। যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আসুন আমরা সবাই দোয়া করি,
আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।